ফয়েজ আহমেদ, এইসব পরিস্থিতি আসলে এই যে আপনাদের যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার, সারা দেশের মানুষের একটি সমর্থন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে, সেই জায়গায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের একটি দায় কিন্তু সরকারের উপরই বর্তায়। সেই ক্ষেত্রে যদিও এই গুলশানের ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে আছে, সারা দেশে এই ধরনের কিছু ঘটনা আছে, সেই জায়গায় আসলে সরকার কতটা পদক্ষেপ নিতে পারছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি একটা নৈতিক জায়গা থেকে বলি, হ্যাঁ, যে কাগজি ভাই যেটা মেনশন করছিলেন খুব ব্রাইটলি পয়েন্ট আউট করেছেন যে জুলাই অভ্যুত্থান, সেখানে এত এত মানুষ একদম নিঃস্বার্থভাবে দেশের প্রতি তার ভালোবাসার জায়গা থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার, দুর্নীতি এবং অপশাসনের শেখ হাসিনার যে দীর্ঘ অপশাসন, সেই অপশাসন থেকে মুক্তির জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। এদেশের তরুণরা সর্বোচ্চ সাহস দেখিয়েছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে জুলাই অভ্যুত্থানের সময় অনেক মানুষ যারা কোনো প্রকার কোনো জায়গায় অংশগ্রহণ করেননি, এই আন্দোলনের সপক্ষে সরাসরি অবস্থান নেননি, এরকম মানুষও কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে নানানভাবে নানান দিক থেকে ঢুকে পড়েছেন। তারা নিজেদেরকে অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে উত্থাপনের নানান চেষ্টা করেছেন। এটা যেমন একটা দিক, আরেকটা দিক সার্বিকভাবে আমরা যদি জুলাই অভ্যুত্থান যে তরুণদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, সেই তরুণদের সবাইকে যদি একসঙ্গে মিলিয়ে দেখতে চাই, তাহলে এখানে মিক্সড কালচার অফ পলিটিক্যাল ইডিওলজি, কারো কারো কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশনই নেই, কারো কারো ঠিক ওই জায়গাটায় নৈতিক ওই ভিত্তিই নেই যে সে একটা সুনির্দিষ্ট নীতিকে ধারণ করে, এরকম ওরিয়েন্টেশন অনেকের নেই। সুতরাং এই মানুষদের মধ্য থেকে পরবর্তীতে কেউ কেউ নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়াবে, সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে, এটা বাংলাদেশের এক প্রচলিত বাস্তবতার অত্যন্ত নোংরা প্রতিফলন। কিন্তু মুশকিল হচ্ছে, আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন জুলাইয়ের অভ্যুত্থানকে ধারণ করেন বলে বলেন এবং জুলাই অভ্যুত্থানের যে সমস্ত সংগঠন সক্রিয় রয়েছে তাদের সঙ্গে আপনি সরাসরি সম্পৃক্ত, আপনি শুধু আর ব্যক্তি নেই, আপনি ওই সমস্ত সংগঠন, ওই সমস্ত প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডারে পরিণত হন। আপনার অপকর্ম এই প্ল্যাটফর্মগুলিকে যেমন অভ্যুত্থানের শক্তিকে নানানভাবে মেলাইন করার জন্য যে শক্তিগুলি সক্রিয়, তাদেরকে নতুন উইপন হাতে তুলে দেয়। এই সুযোগ কারোরই দেওয়া উচিত নয়। এটি হচ্ছে একটা নৈতিক জায়গা থেকে আমি বললাম। আর আপনি সরকারের দিক থেকে যদি বলেন, সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার কোনো একটা অপরাধীকে অপরাধের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে, তার কানেকশন কি, সে কার সঙ্গেকার লোক, সে কোন দল করে, কোন সংগঠন করে, তার জুলাইয়ে ভূমিকা কি, এসব সরকারের কাছে দার্তব্য নয়। যে যে পরিমাণ অপরাধ করেছে তাকে সেই পরিমাণ অপরাধের জন্য যথোপযুক্ত সাজার আওতায় বা আইনি ব্যবস্থার আওতায় নিয়ে আসা সরকারের কাজ। এক্ষেত্রে সরকার সফলভাবে সেই কাজটি করেছে, আপনি যেটা নিজে মেনশন করেছেন। আমরা সবসময় লক্ষ্য করি যে কোনো একটি ঘটনা আর যুক্ত করে কোনো একটি ঘটনা ঘটার পরে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আগেভাগে কেন সেই ঘটনা। এবার আপনি আমাকে একটু প্র্যাকটিক্যালি বুঝান, কোনো একটি ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেওয়ার উপায়টা কি বলেন? এই ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থা বা সেই পরিস্থিতি কেন আমরা, মানে কিভাবে হতে পারে, আমাকে একটা সাজেশন দেন। এটা আমরা বলি, এগুলি বলতে খুব ভালো শোনায়। হ্যাঁ, কোনো একটি ঘটনা ঘটার পরেই আসলে ব্যবস্থা নিতে হয়। আপনি বলছেন যে ঘটনা যেন না ঘটে, সেজন্য আমাদের সোসাইটিতে নানান ধরনের আইনের প্রয়োগ। আপনি পরবর্তী ঘটনাটা না ঘটার জন্য একটি প্রিভেন্টিভ অ্যাকশন যদি বলেন, তাহলে এই যে এই ছেলেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটাও হচ্ছে পরের ঘটনা ঠেকানোর জন্য একটা প্রিভেন্টিভ ব্যবস্থা। সুতরাং কোনো একটি ঘটনা ঘটলে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরে আরেকটি ঘটনাকে উৎসাহিত করা হয়। সেজন্য এই যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটাই আরেকটি ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আপনাকে দেখতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন বা এভাবে বলেন যে আমরা সব সময় দেখি কোনো একটি ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়, ধরুন একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, ব্যবস্থাটা তো পরেই নিতে হবে। আপনি কি করবেন? ধরুন একটি বদ্ধ ঘরের মধ্যে হত্যাকাণ্ড, ধরুন একটু, আমি যেটা আগেও এক জায়গায় বলেছিলাম যে মসজিদে মুসল্লিদের দুই পক্ষ দাঁড়িয়ে মিলাদ পড়বে নাকি বসে মিলাদ পড়বে, এটা নিয়ে যদি হঠাৎ বিতণ্ডা তৈরি হয়, সেখানে কি মসজিদে কি পুলিশ গিয়ে দাঁড়িয়ে থাকবে আগে থেকে? দেখুন, আমাদের সোসাইটিতেই দায়িত্বশীল নাগরিক রয়েছে অনেক, দায়িত্বশীল নাগরিকদেরও অনেক ক্ষেত্রে অনেক ভূমিকা থাকে,
অনেক অনেক ক্ষেত্রে তারা সেটা পালন করেন, কখনো কখনো দায়িত্বশীল নাগরিকরা ইভেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। আমরা লক্ষ্য করেছি যে 8ই আগস্টের পর থেকে মব কালচার, এই ধরনের চাঁদাবাজির ঘটনা, আরও নানান ঘটনা ছড়িয়েছে, যদিও সেটি একটু অভ্যুত্থানের পরবর্তীতে সরকার ছিল না হয়তো সেই কারণে, বা আইন শৃঙ্খলা বাহিনীর একটু দুর্বলতার কারণে হতে পারে। সেই জায়গা আসলে নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা সরকার নিয়েছে এখন পর্যন্ত? আপনি যদি নিজেই খেয়াল করেন, 5 আগস্ট পরবর্তী 3 দিন সরকারহীন, পরবর্তীতে কয়েক সপ্তাহ পুলিশের অনুপস্থিতি, তারপরে পুলিশকে থানায় ফেরানো, সেই পুলিশের এখন পর্যন্ত মনোবল কতটা ফিরেছে সেটা নিয়ে এখনো জনমনের সন্দেহ আছে। সরকার তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। একদম ট্রুলি যদি আমি বলি, একদম সরকারি কোনো বক্তব্য না, আপনি সরকার যেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি নিচ্ছে প্রতিনিয়ত, আইনি ব্যবস্থাগুলি নিচ্ছে প্রতিনিয়ত, এই ব্যবস্থাগুলি না নিলে তো ঘটনা আরও বাড়ত। এবং আপনি যদি আওয়ামী লীগের রেজিমের সময় বলেন, ওবায়দুল কাদের নিজে বলেছিল না জি, দাঁড়িয়ে যে আওয়ামী লীগের যদি পতন ঘটে তাহলে 3 লাখ লোক নেতাকর্মী মারা যাবে। সেটা কি এখানে ঘটেছে? ঘটেনি। কেন ঘটেনি? এটা পুরোটা সরকারের সাকসেস নয়। সরকার তার জায়গা থেকে যতটুকু করার করেছে, নাগরিকরাও, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলির নেতাকর্মীরাও তাদের ধৈর্যের পরিচয় দিয়েছে।